অজ্ঞানতার পর্দা কাটলে, অজ্ঞানতার পর্দা কাটলে আরাফাতে হাজির হবি। জ্ঞানী হইলে পাপ হতে মুক্তি পাবি রে মন। জ্ঞানী হইলে পাপ হতে মুক্তি পাবি। শিরক করলে অজ্ঞান ভাবে জন্ম চরকায় ঘুরতে হবে। ও তুমি শিরক করলে অজ্ঞান ভাবে জন্ম চরকায় ঘুরতে হবে। জ্ঞানে হয় আত্মার উন্নতি, জ্ঞানে হয় আত্মার উন্নতি। তাই জ্ঞানী লোকের কর পাই রবি। জ্ঞানী হইলে পাপ হতে মুক্তি পাবি। জ্ঞানী হইলে পাপ হতে মুক্তি পাবি। আরাফাত অর্থ জানা শোনা, অজ্ঞানী তার ভাব জানে না বাজান। আরাফাত অর্থ জানা শোনা, অজ্ঞানী তার ভাব জানে না। নিজের জীবন রহস্য জানিয়া লওয়া, নিজেই নিজের জীবন রহস্য জানিয়া লওয়া। যাতে কামলিয়াতি হাসিল করবি। জ্ঞানী হইলে পাপ হতে মুক্তি পাবি রে মন। জ্ঞানী হইলে পাপ হতে মুক্তি পাবি। অজ্ঞানতার পর্দা কাটলে, অজ্ঞানতার পর্দা কাটলে যায় আরাফাতে হাজির হবি। জ্ঞানী হইলে পাপ হতে মুক্তি পাবি। আত্মজ্ঞানের উন্নতি করতে যাইতে হবে ওই আরাফাতে। আত্মজ্ঞানের উন্নতি করতে যাইতে হবে ওই আরাফাতে। এখানে আরাফাত শব্দ অর্থ, আরাফাত শব্দ দিয়ে বোঝানো হয়েছে যে একজন কামেলে মুকাম্মেলের গুরুর যে দরবার, সেটাকেই আরাফাত বলা হয়েছে। আসলে একজন কামেলে মুকাম্মেল গুরুর সংস্পর্শে এসে তার দরবারে গোলামির মাধ্যমে আত্মজ্ঞানে মানুষ উন্নতি লাভ করে এবং এভাবেই সে পাপ থেকে ধীরে ধীরে মুক্তি লাভ করে। তাই রশিদ সাইজি বলেছেন, আত্মজ্ঞানের উন্নতি করতে বাজান যাইতে হবে ওই আরাফাতে। ওরে সহজে তার দ্বার খুলে না, সহজে তার দ্বার খুলে না। সম্যক গুরুর হাতে চাবি। জ্ঞানী হইলে পাপ হতে মুক্তি পাবি রে মন। জ্ঞানী হইলে পাপ হতে মুক্তি পাবি। দেহে মনের গতির উপর রাখতে হবে কড়া নজর। এখানে সাধক বলেছেন দেহ মনের গতির উপর রাখতে হবে কড়া নজর, কারণ এখানে মন হলো দেহের বাহিরের একটি অংশ। আসলে এটি সর্বক্ষণ ধরে রাখা সম্ভব না। এটাকে হয়তোবা নিয়ন্ত্রণ করা সম্ভব সাধকের চরণ স্পর্শে বা সাধকের কৃপা হইলে। আর
দেহের ভিতরে যে রিপুগুলো আছে এই রিপুগুলাকে নিয়ন্ত্রণ করতে পারলেই কেবল একজন মুক্ত মানুষ হওয়া সম্ভব, নচেত কখনোই সম্ভব না। তাই এখানে সাধক বলেন, দেহ মনের গতির উপর রাখতে হবে কড়া নজর। রশিদে বলে ভাবের সাগর, পাপ নাশিতে পারি দিবি, জ্ঞানী হইলে পাপ হতে মুক্তি পাবি। অজ্ঞানতার পর্দা কাটলে, অজ্ঞানতার পর্দা কাটলে যায় আরাফাতে হাজির হবি, জ্ঞানী হইলে পাপ হতে মুক্তি পাবি।